তেঁতুলের আচারটা আমার হয়ে গেছে। তেঁতুলের আচারটা আমি কিভাবে করলাম তাহলে চলেন আমি মূল ভিডিওতে চলে যাই। আমি আজকে তেঁতুলের আচার করব, শুকনা তেঁতুল। আর এটা আমার দ্বিতীয় চালা। আমি আজকে তেঁতুলের আচার বানাবো। আমি এটা দ্বিতীয় চালা। আমি তেঁতুলগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 2 কেজি পানি লাগছে আমার এই তেঁতুলগুলো প্রথম চালাতে। এইটুকু আমি বার করতে পারছি, আর দ্বিতীয় চালাতে যেটুকু ভারই। আমি অল্প অল্প পানি দিতে দিতে আমার 2 কেজি পানি লেগে গেছে। আমি 2 কেজি পানিটা কিভাবে বুঝতে পারছি, 2 লিটারের একটা বোতল আমার শেষ হয়ে গেছে। আর আমি এটাতে প্রথম চালা দিয়ে নিছি, এখন বাকিটুকু চেলে নেব। সত্যি কথা বলতে সব কিছু করাই কষ্ট, কিন্তু খেতে খুবই মজা। খুব বেশি আমি বার করতে পারি নাই, প্রথম চালাতেই আমার সব বার করে নিয়েছি, আর যেটুকুই বার করতে পারছি। আর আমি এই বিচিগুলো খুব মূল্যবান। কেন মূল্যবান? আমি বিচিগুলো খুব সুন্দরভাবে ধুয়ে শুকিয়ে রেখে দিব। আমার আরও 1000 বিচি আমি সুন্দরভাবে রোদে শুকিয়ে রেখে দিছি। এটা আমি কেউ মারা গেলে অজিফা পড়ার জন্য, খতম পড়ানোর জন্য কাজে লাগে। আর এই বিচিগুলো আমার খুবই মূল্যবান। আর চলেন আমি এখন আচারটা করতে চুলাতে চলে যাই। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে 3 কেজি তেঁতুল আমি চেলে নিছি, দিয়ে দিলাম গুড়। 3 কেজি তেঁতুল চেলে গুড়টা কাটার এনার্জি নেই, আর গুড়টা আগুনের তাপে গলে যাবে। আর ভিডিওটা পুরো না দেখলে বুঝবেন না আচারে আমি কী কী দিব। 5 ফোড়ন, রসুন, শুকনো মরিচ দাঁতে দাঁতে দিব। আমি তেঁতুলের বিচিগুলো খুব সুন্দরভাবে খোসাগুলো সরিয়ে নিছি। আর জিগির করতে করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে আমার পরিষ্কার হয়ে গেছে। কালকে চালনিতে রেখে দিয়েছি, কালকে রোদে দেব। এক ঘন্টা হলো আমি আচারটা ভেজে নিচ্ছি। আর মাঝখানে আমি একটু লবণও দিছি, ভিডিওতে দেখাতে পারলাম না। এখন আমি 3টা রসুন বেছে নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম। আগে দেই নাই কেন, রসুনটা গলে যাবে। এখন দিলাম। আর আরও কিছুক্ষণ ভেজে তারপর আমি 5 ফোড়ন দেব। আচারে ভুলেও তলা দিয়ে লাগা যাবে না, তাহলে একটা আচারের ধার এসে যাবে। অনবরত লাগতে হবে। এই যে আমার হাতটা ঠোয়া পড়ে গেছে, কি আর করা।